হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্নিং হাব 360। আমি হাসিবুর আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা ফার্স্টে একটা দেখতে পাচ্ছ, একটা লাইন এখানে লেখা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। অতীতে যখন কোনো কাজ অনেক সময় ধরে চলছিল বোঝায় তখন এই টেন্স হয়। মানে কি, আমরা দুটো উদাহরণ দিয়ে এই সংজ্ঞাটার মানে বোঝানোর চেষ্টা করব। তো চলো, রাম সকাল থেকে ক্রিকেট খেলছিল। দেখো এখানে লেখা আছে যে ক্রিকেট খেলছিল, খেলা কাজটা পাস্টে চলছিল, সেই জন্য এটা কন্টিনিউয়াস হলো। এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হলো অনেক সময় ধরে, অর্থাৎ সেই সকাল থেকে ক্রিকেট খেলছিল, এই জন্য এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে কাজটা অনেকক্ষণ ধরে চলছিল। পরের উদাহরণটা আমরা দেখব যে এখানে কাল আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আমি কালকে 2 ঘন্টা ধরে পড়ছিলাম, পড়া কাজটা আমি কালকে করছিলাম, মানে এটা পাস্ট টেন্স, অবভিয়াসলি পাস্ট টেন্স। এবং এই পড়া কাজটা আমি কালকে 2 ঘন্টা ধরে করছিলাম, মানে অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে আমি করছিলাম, এই জন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। তো তারপর আমরা দেখে নিই যে স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে সবসময় হ্যাড বিন বসে এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে মেন যে স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি এবং তারপরে অবজেক্ট। তো চলো আমরা দুটো উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ যে রাম সকাল থেকে ক্রিকেট খেলছিল, অর্থাৎ রাম যে পাস্টে খেলছিল, কাজটা ওই খেলা কাজটা অনেকক্ষণ ধরে চলছিল, তাই এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু সাবজেক্ট যেহেতু রাম, সেই জন্য আমরা এখানে ফার্স্টেই লিখলাম সাবজেক্টের জায়গায় রাম। তারপরে দেখো যে আমরা জানি সাবজেক্টের পরেই হ্যাড বিন বসে, তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম হ্যাড বিন। তারপরে আসছে যে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি। যেহেতু মেন ভার্ব হচ্ছে খেলা এবং খেলার প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, তো প্লের সাথে আইএনজি যুক্ত দিলে হয়, তাহলে হবে প্লেয়িং, অর্থাৎ রাম হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। এখানে তারপর দেখো যে সকাল থেকে খেলছে, এই জিনিসটা হবে ফ্রম মর্নিং, অর্থাৎ রাম সকাল থেকে ক্রিকেট খেলছিল, এটার ইংলিশে ট্রান্সলেট করলে হবে রাম হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফ্রম মর্নিং। পরের উদাহরণ যদি আমরা দেখি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাল আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কালকে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, অর্থাৎ কাল যে আমি পড়া কাজটা করছিলাম সেই কাজটা 2 ঘন্টা ধরে চলছিল। তো পাস্টে আমরা জানি যে পাস্টে কোনো জিনিস অনেকক্ষণ ধরে চললে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি কালকে 2 ঘন্টা ধরে পড়ছিলাম, অর্থাৎ পাস্টে আমি দু ঘন্টা ধরে অনেকক্ষণ ধরে আমি পড়ছিলাম, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্টে আমরা দেখে নিই, এখানে কাল যেহেতু প্রথমে আছে, তো আমরা এখানে ফার্স্টে ইয়েস্টারডে লিখে নিয়েছি। তারপরে আমি, অর্থাৎ সাবজেক্ট যেহেতু আমি, সেহেতু আমি এখানে আই দিয়ে দিলাম। তারপরে সাবজেক্টের পরে আমরা জানি হ্যাড বিন বসে, তো হ্যাড বিন দিলাম। তারপরে কি আছে, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব যেটা আছে পড়া কাজটা এবং এর যে প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে রিড, এবং তার সাথে যদি আইএনজি যুক্ত করা যায় তাহলে হবে রিডিং, অর্থাৎ ইয়েস্টারডে আই হ্যাড বিন রিডিং। তারপরে দেখো এখানে আছে 2 ঘন্টা ধরে, কতক্ষণ ধরে না 2 ঘন্টা ধরে, তো সেক্ষেত্রে আমরা লিখলাম যে ফর 2 আওয়ার্স, অর্থাৎ কাল আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে ইয়েস্টারডে আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তারপরে চলো আমরা দেখে নিই যে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে গেলে কি কি করতে হবে। আমরা আগের ভিডিওতে যা যা দেখেছি এখানেও একদম ঠিকই একদম সেম জিনিসটাই আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করার সময় হ্যাডের পরেই নটটা বসবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্টের আগে, সাবজেক্টের পূর্বে অর্থাৎ সাবজেক্টের আগে হ্যাড বসবে। এটা একেবারে পাস্ট পারফেক্ট টেন্সের মতোই। তো আমরা দুটো উদাহরণ দিয়েছি, এখানে দুটো উদাহরণকে আমরা ফার্স্টে নেগেটিভ করব এবং তারপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। তো চলো দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই প্রিয় দুটো ক্যারেক্টার রাহুল আর টুম্পা। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল হ্যাড বিন লুকিং অ্যাট টুম্পা ফর
হাফ অ্যান আওয়ার, অর্থাৎ রাহুল আধ ঘন্টা ধরে টুম্পার দিকে দেখছিল। রাহুল লাভ লেটার দিয়েছিল, টুম্পার ভাই রাহুলকে খুব মেরেছিল, এই ব্যাপারটার জন্য রাহুল আর টুম্পার সাথে দেখা করতে পারছে না। তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহুল টুম্পাকে দেখছে। তো কতক্ষণ ধরে দেখছে? রাহুল হ্যাড বিন লুকিং অ্যাট টুম্পা ফর হাফ অ্যান আওয়ার। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা এটা পাই যে রাহুল হ্যাড নট বিন লুকিং অ্যাট টুম্পা ফর হাফ অ্যান আওয়ার। এখানে আমরা দেখো আগেই আমরা বলেছি যে নেগেটিভ সেন্টেন্স করার সময় হ্যাডের পরেই নটটা বসে। তো সেক্ষেত্রে যেহেতু রাহুল হ্যাড ছিল, তারপরে আমরা নটটা বসে এখানে নেগেটিভ সেন্টেন্স করে দিয়েছি। তারপরে কি আসছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্টের পূর্বে হ্যাড বসে, অর্থাৎ সাবজেক্টের আগেই হ্যাডটা দিতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট ছিল রাহুল, তাই রাহুলের আগে আমরা হ্যাডটা পুট করলাম এবং তারপর দিয়ে দিলাম যে হ্যাড রাহুল বিন লুকিং অ্যাট টুম্পা ফর হাফ অ্যান আওয়ার। তো রাহুল হ্যাড বিন লুকিং অ্যাট টুম্পা ফর হাফ অ্যান আওয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে দাঁড়ায় হ্যাড রাহুল বিন লুকিং অ্যাট টুম্পা ফর হাফ অ্যান আওয়ার। তো চলো পরের উদাহরণে আমরা চলে যাই। পরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে কী লেখা আছে? দ্য ক্লাস হ্যাড বিন লিসনিং দ্য লেকচার ফর 2 আওয়ার্স, অর্থাৎ ক্লাস বোরিং লেকচার হোক আর সে যে কোনো লেকচার হোক, প্রত্যেক ক্লাসের উচিত লেকচারটা ভালোভাবে মন দিয়ে শোনা। তো দেখো যাই হোক, দ্য ক্লাস হ্যাড বিন লিসনিং দ্য লেকচার ফর 2 আওয়ার্স, অর্থাৎ পুরো ক্লাসটাই ওই যে লেকচারটা আছে ওই লেকচারটাকে 2 ঘন্টা ধরে শুনছিল 2 ঘন্টা ধরে শুনছিল। তো সেক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করি, এবং নেগেটিভ করতে গেলে আমরা জানি কি করতে হয়, না হ্যাডের পরে নটটা পুট করলে সেটাকে নেগেটিভ বলা হয়। অর্থাৎ এখানে যেহেতু ছিল দ্য ক্লাস হ্যাড বিন লিসনিং, তো আমরা এখানে দিয়েছি দ্য ক্লাস হ্যাড নট বিন লিসনিং, অর্থাৎ দ্য ক্লাস হ্যাড, এই হ্যাডের পরে নটটা পুট করে আমরা নেগেটিভ করে দিলাম। দ্য ক্লাস হ্যাড নট বিন লিসনিং দ্য লেকচার ফর 2 আওয়ার্স। তারপরে আসি আমরা ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ করতে গেলে কী করতে হয়? আমরা জানি যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের আগেই যদি আমরা হ্যাডটা পুট করে দিই তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সাবজেক্ট ছিল দ্য ক্লাস, তাই দ্য ক্লাসের আগে আমরা হ্যাডটা পুট করে দিই এবং এটাকে ইন্টারোগেটিভ করে দিই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো উত্তরটা এলো হ্যাড দ্য ক্লাস বিন লিসনিং দ্য লেকচার ফর 2 আওয়ার্স। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো। আজকের হোমওয়ার্কগুলো হলো মেক নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফ্রম ফলোয়িং সেন্টেন্সেস। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই যেটা দিলাম সেটা হলো দ্য ওয়ার্ল্ড হ্যাড বিন সাফারিং ফ্রম কোভিড-19 সিন লাস্ট ইয়ার্স। আর সেকেন্ডটা হলো আই হ্যাড বিন গ্যাদারিং দ্য ডকুমেন্টস ফর 8 o'clock ফ্রম 8 o'clock। আর পরের যে হোমওয়ার্কটা আছে সেটা হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ। ফার্স্টে আছে কুকুরটি সকাল থেকে ডাকছিল আর তারা অনেকক্ষণ ধরে কথা বলছিল না। তো চলো আজকে এই অবধি, টাটা, বাই বাই। আর ভালো থেকো সবাই, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। গুড লাক।